সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমা কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعد رسل محبة رسول فلقا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جود بهوكرا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মহতী জলসার সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম নওজোয়ান ভাই হল দিল রাদি অঞ্চলের নওজোয়ান ভাই হল পর্দানিশীল মার বইন হল আল্লাহ পরবর্তীকার আলমে আপনারা আমার কয়েকজন মানুষের দিন মুবারক মজলিস ও মাগফিরাতের মজলিস আল্লাহ তাআলা বুয়ার তৌফিক দিয়েছেন এবং কথা হল খর এবং হুনার তৌফিক দিয়েছেন মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুকরিয়া আদায় করি জোরে হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বহু জোরে আওয়াজ মারবাই এনতে দিয়েছেন আল্লাহ তাআলা সারার নেক হায়াত দেখো হোক আল্লাহুম্মা আমিন দোস্ত হল আর বুজুর্গ হল ভাই হল আল্লাহ পরবর্তীকার আলমে ফরমাইতরা যে সময় বান্দায় আল্লাহ পাইবার লাগে মেহনত মুজাহিদা করে আল্লাহর দ্বীন শিকার লাগে মেহনত মুজাহিদা করে ও গরো মানুষরে আল্লাহ তাআলা তান খোদা দিনের পরিপূর্ণ খোদা হেদায়েত দান করুন সুবহানাল্লাহ দোস্ত হল বুজুর্গ হল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গত দিনের লামার মসজিদে হয়েছিলেন যে সুবহানাল্লাহ হইলে ফায়দা কিতা হয় আলহামদুলিল্লাহ হইলে ফায়দা কিতা হয় সারা ফায়দা বুঝিয়া ওয়াজ হলে ফায়দা আছে না নাই আছে ও ঠান্ডার মধ্যে আপনারা অপেক্ষা করিয়া বইছেন আর আমি আরো বহু দূরে আসলাম ওখান থেকে আইতে সময় দেখলাম সারা মানুষের লোকে মায়া আছে বললাম যাইতে সময় 5টা মিনিট সারারে দেখিয়া যাই ও দেখে যাওয়া থামাইয়া বিপদী হয়েছে হতে যাবা যার না ওই হিসাবে কইলাম সামান্য সময় আপনাদের লইয়া বইয়া সামান্য সময় আলোচনা করিয়া যাইব ওখান মেয়েদের মধ্যে আনছি যে হয়তো যদি খালি মরি যায় তাহলে আফসোসটা হবো বলে এলাকার মানুষের আয়া বহুত মানুষের মায়া মহব্বত আছে আর হামাইয়া যদি বাড়াইয়া যায় গিয়ে তাহলে হয়তো বদ্ধ দিয়ে রইতে পারেন আর
যদিও আর যদি মৌত যদি হয়ে যায় তাহলে ওখানে মায়ার মহব্বতে গিয়া একবার তো হয়তো দোয়া করতে পারে আল্লাহ তালা ওখানে জড়িয়ে আমার এখানে কেমতে দিয়ে মাফ করিয়ে দিবা। ওখানে আশা রাখিয়া আমি সারা বাজারের কাছে আরো ধরে বহুত মানুষ এখানে বাত আসলাম আর অপেক্ষা করছি ইনশাআল্লাহ। সামান্য সময় অপেক্ষা করলে আল্লাহ তাআলা জীবনের সারা গুনারে মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমার মা বোন হল, আজ মসজিদের কেন্দ্র করিয়া দিনী মুবারক জলসারে তৈয়ার করা হয় একমাত্র কইনা এলাকার মধ্যে দিনের খমিরে সামনে রাখিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমার দিনের মাত কথা করে হুনার বাদে কইনা ইমানদার মুসলমান হইতে ইমান খালি বাড়তে থাকে। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, বদরে আমার বহুত ভাই আসেন, আমার একই বিশ্বাস যে ভাই হলে কেন বোয়াত আসলা বইতে বইতে বুড়ার আগের এরপরে উঠিয়া গেছেন ফিরিয়া আবার মসজিদ পড়িবে ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, আল্লাহ পরবর্তীকার আলমে আপনারে আমারে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার হইয়া আপনারা আমারে ঘোষণা করতা উযকুরুল্লাহ আল্লাহর জিকির করো। কইতা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে ভাই আমার অন্তরের ফায়দা হইব। দুনিয়ার জমিনে যত তোমার বস্তু আছে রে ভাই সব বস্তু তোমার সফা করবার লাগিয়া সব বস্তু তোমার জঙ্গার মরিচা পড়ে সেই সংগ্রামকে সুরাইবার লাগে তার আত্মীয়ার এবং ব্যবস্থা আছে ভাই। কিন্তু আমার অন্তরের মধ্যে আমার দিলের মধ্যে যে দাগ ভরব যে গুনাহ করার বাদে এক গুনাহ করার বাদে মুসলমান অন্তরের মধ্যে একটা দাগ ভরে রে ভাই। সেই দাগ ভরতে ভরতে খুঁজরা যেই সময় আপনার মাংস তোমার খালা হয়ে যায় এই খালা হওয়ার বাদে তোমার খুঁজরা আল্লাহর বান্দার দিনের বলা হয় না আর বাদ বলা হয় না। আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার বাদে অন্তর হইতে তোমার সফা হয়। যেরকম বাসন মাঞ্জিলে রে ভাই যেরকম তোমার হইতে তোমার সফা হয়ে যায় তোমার চেহারা তোমার বার হয় ওরকম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ইমান মুসলমান করার বাদে তার অন্তর হইতে সারা মরিচা তোমার দূর হয়ে যায়। একবার জোরে হোক না সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ যিকরা কাসীরা সব চেয়ে ছোট জিকির হইতে না কত বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ হইতে আল্লাহর জিকির লা ইলাহা আল্লাহর জিকির আল্লাহু আকবার আল্লাহর জিকির যত জিকির এখন আছে ভাই ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীরা সকাল এবং সন্ধ্যা কইতা সকালে একবার বিকালে একবার তাসবিহাত আদায় করো। দুনিয়ার হর মখলুক আল্লাহর তাসবিহাত আদায় করে সুবহানাল্লাহ। আল্লাহ সাফ বানাইছে ভাই আপনারা আমার ইনসান বানাইছে আল্লাহ তাআলা অত মায়ার মেহরবানি করছে ইমানদার করে জন্ম দিয়েছেন ভাই। আপনি আর আমি মুসলমান আপনি আর আমি একবারে বক্কা দিন রয়েছি ভাই। ও বক্কা দিন বানাওয়ালা যে সময় কইতা তার ইমান হতে মেহনত করে কইতে সকাল এবং বিকাল সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম 100 বার এবং এরপরে কইতে দুরূদ শরীফ 100 বার পড়িব। এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খান্তিরে মাফ করিয়া দিলে এরকম সুবহানাল্লাহ। এর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছি ভাই মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ। কইতা জিকির করনেওয়ালা দিলকান জিন্দা আর জিকির যে তোমার অন্তর করে না সেই দিল মুর্দা। مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। খোদা যে জিকির তোমার যে অন্তরে করব সেই জিকির তোমার করনে ওয়ালা অন্তর জিন্দা রইব রে ভাই। আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি কইতা যেই সময় আল্লাহর বান্দারা খাফলার ভিতরে হারাইয়া ওই সময় তোমার মানুষে আলার হয়ে দিলা উনি তো মুর্দা কইতা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করনে ওয়ালা আল্লাহর বান্দা যেই সময় কবর নিয়ে তোমার কইতাম জানাজার মাটিতে সময় আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি তোমার খাফলার ভিতরে ফেসাইয়া লইয়া আইছেন ভাই। ওই সময় ভিতরে থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ বাড়াইছে জোরে হোক সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করনে ওয়ালা অন্তর কখনো মুর্দা না ভাই। যে জিকির তোমার হইতে আল্লাহর জিকির করে যে কইতে রাখান
মাছের মধ্যে রাখা তোমার মাছ যে জায়গার মধ্যে থাকে পানি না থাকলে মাছ বাঁচিতে পারে না ওরা মানুষ কইতে ইমানদার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না করলে কইতে তার অন্তরের মরিচা করে না রে ভাই যেই সময় আপনার আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব জিকির করার পরে কইতা যে জায়গার মধ্যে আল্লাহর জিকির হইব এই জায়গার মধ্যে আল্লাহর রহমতে সকিনা নাজিল হইব আসমান থেকে রহমত নাজিল হইব আপনার আমার দরজার আল্লাহ তারা বুলন করিয়া দিবা আল্লাহ তারা আপনারা আমার মাফ করিয়া দিবা আর মরার পরে আপনারা আমার কইতা কিয়ামতের দিন প্রশস্ত যে জান্নাতুল ফিরদৌস নসিব করবার জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই এখন বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ফায়দা আছে না নাই? আছে না নেই? কিছু মাতিবা ও জিকির করিয়া যদি ফায়দা যদি থাকে তাহলে সকাল এবং বিকাল আপনি আর আমি তসবিহাত আদায় করতাম। যত তসবিহাত বেশি করে আদায় করব আপনার আমার অন্তরের বেশি ফায়দা হইব। আর যে জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয় এই জায়গার মধ্যে হইতে ভূতের কোনো আসর থাকে না, শয়তানের কোনো আসর থাকে না, ইগাদের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন হইতে যে জায়গার মধ্যে আল্লাহর জিকির হয় আল্লাহর কোরআনের মাত কথা হয় এই জায়গার মধ্যে হইতে আসমান থেকে যদি একটা সুই যদি জমিনের মধ্যে ফেলানি হয় তাহলে হইতে জমিনে পড়তে না রহমতের ফেরেশতারা ডানার মধ্যে রয়ে যাবে সুবহানাল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল ভাই হল ও হইতে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 11,000 মখলুকাত বানাইরা, সাপ বানাইরা, পিপিলিকা বানাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হইতে বনের জানোয়ার হল বানাইরা, গাছ বানাইরা, বৃক্ষ বানাইরা, সবে তোমার সকাল এবং বিকাল আল্লাহর তাসবিহাত আদায় করে সুবহানাল্লাহ। সকাল এবং বিকাল আল্লাহর তাসবিহাত আদায় করে হর মখলুকে, কিন্তু সবচেয়ে গাফিল উম্মতের আমগে আমরা। এখন রাত তোমার কথা তোমার বিকলতায় আল্লাহরে ডাকে, আল্লাহরে সুবিধা করে, কিন্তু আপনার আমি ডিউ টাইমে দেখান 5 ওয়াক্ত মসজিদের মধ্যে আজান হয় ভাই। এই মসজিদে খালি আর মুসলমান ওখানে আপনার মুসলমান বলে দাবি করি ভাই। যেই সময় হইতে ভাই মসজিদের মধ্যে আজান হইব আজান হওয়ার লগে লগে ইমানদার মুসলমানের হইতা মসজিদ লগে লগে তোমার নামাজের মধ্যে তোমার হাজিরি দিলাই তো আজান দেওয়ার লগে লগে হইতা ভাই আল্লাহর বান্দা যে সময় খানার মধ্যে আজান আওয়াজ গিয়ে আজিব এই সময় দুনিয়ার খামরে বিসর্জন দিয়া দুনিয়ার খামরে করে ফেলাইয়া আল্লাহর কোনায় যে সময় হাজিরি দিলাইব আর আজানের জবাব লগে লগে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার বিপরীত তোমার আওয়াজ দেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর লগে লগে তোমার আজানের জবাব দিয়া দিয়া মসজিদে হাজির হইব। আল্লাহ রাব্বুল আলামিন এরা হইতে ইমানদার সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ও আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া আপনারে আমারে দিয়া, কিন্তু আপনার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু আপনার আমি তোমার ডরাইয়ার আর কতটুকু ইবাদতের বندگی করিয়ার আল্লাহরে তোমার রাজি খুশি করার লাগিয়া এখান চিন্তার ফিকির আপনার আমি করার দরকার নিয়ে না কোন চাই। দোস্ত হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনে খাওয়ার হইতে রায় 18,000 মখলুকাত আছে ভাই, সবার মওত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সারা নফস সারা তোমার বিকলতা দুনিয়ার 18,000 মখলুকাত রে সারা তোমার এই নফসের তোমার কইতা তোমার সারা নফসে কইতা মওতের মজারে ভুগতে লাগবে মুসলমান। আকার আমদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কইতা মানুষের যেই সময় আপনারা আমার ভাই যেই সময় আপনারা আমার মওত হয়ে যাইব মওতের বাদাজ করতে সারা আমল বন্ধ হয়ে যাবে মুসলমান। আমল বন্ধর মানে কোনো মানুষ সাহায্য করানো থাকতো নাই। আপনি আর আমি আজ দুনিয়া জমিনে ওখানে বাঁধতেছি ভাই ওদের মফিলে বাঁধতেছি খাই যে সময় আপনারা মানে মানুষের খবর তুমি আইবা সেই দিনে আপনারা আমার এখানে সাহায্য করানো থাকতো নাই। খাইলে কবরের মাটিতে আপনি আর আমি একলা ঘুমানি লাগবে রে ভাই। সেই কবরে আপনারা আমার এখানে সাহায্য করতো না, কবরের সিফাত থেকে বাঁচি দেওয়ার তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার চিন্তা লাগাও। যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবায়ে কেরাম হল 10 সাহাবায়ে কেরামে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হয়তো জান্নাতের সার্টিফিকেট পাইলা
ভাই ও জান্নাতের সার্টিফিকেট মানে ওরা 10 সাহাবায়ে কেরাম হল তার থেকে একজন হতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান খান নবীজি দুনিয়ার জমিনে দেখা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিলা এর মানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরে দাঁড়াতে যাইতে সময় কইরা যা জানায়া চকুর পানি ছাড়ান দাড়ি ভিজে গেলে তোমার হয়তো বুক বসে তোমার চকুর পানি বইয়া যায় সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন ওসমান কোন কারণে তুমি এত খান্দা খান্দরায় নবীজি তোমার কিয়ামতের কথা কইলে তো খান্দা খান্দরা হাসরের কথা কইলে তো খান্দা খান্দরা আই কোন কারণে তুমি এত খান্দা খান্দরায় ও সময় হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন বলে ও সাহাবায়ে কেরাম খন্ডে আমার ভাইয়ের ফল সামান্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেছেন কইছেন ও কথা এই সময় মানুষ নিয়ে কবরে গাড়তে পারে ভাই কবরে গাড়াত তো আর মানে কইতা এই সময় তোমার কবরে এই সময় সিফা মারব সিফা মারার লগে লগে ডাইন দেওয়া ফাত্তিরা হাড্ডি বাউদের দিকে হামাইব এবং বাউদের ফাত্তিরা হাড্ডি ডাইনের দিকে হামাইব দরখানা ওসমানে ধরাই আর এই কবরে আবার লাগে কি মামলা করবে রা ভাই দোস্ত হল বুজুর্গ হল এখন কইছে কবরের সিফাত থেকে বাঁচা লাগবে না লাগতে নাই লাগবে না নি কিছু মানুষ আছে বুড়া লাগবে না মাথুরা খবরের সিফা আপনার ফাইমুন না ফাইতাম নাই ফাইম কিন্তু এই খবরের সিফাত থেকে বাস্তবে কিতা করা লাগবো কবরের আমল নিয়ে গিয়ে ভাই হামানি লাগবো আমল নিয়ে কবর হামাইতে পারে না তাহলে ভয়াবহ অবস্থা আছে ভাই যে সময় হয়তো সাহাবায়ে কেরাম হলে হযরত উম্মাহাতুল মুসলিমিন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তোমার খবর হয় যে সময় ফাতিমারে কবর হইয়া ওই সময় হইতা যে সাহাবী হইতরা যে আল্লাহর বান্দার সময় আওয়াজ দিতে বলে ও কবর তোমার কাছে খারাপ তুইয়া দেয়া তুমি এখনো জানোনি তুমি ভালো ব্যবহার করিও তোমার খারাপ ব্যবহার করিও না এই রে জ্ঞান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তুইয়া দেয়ার দুই নম্বরে আওয়াজ দিলাম না কবর তুমি ভালো ব্যবহার করিও সত্য ব্যবহার করিও তুমি কোনো অভদ্র ব্যবহার করিও না আমি খারে তুইয়া দেয়ার খবরের মাঝে তুমি জানানি আমি একমাত্র তুইয়া দেয়ার হয়তো তোমার হয়তো হাসান হুসেন তোমার আম্মা জানলে খবর তুইয়া দেয়ার তুমি ভালো ব্যবহার করিও তিন নম্বরে হয়তো এই সময় কোনো আওয়াজ হইল না তিন নম্বরে আওয়াজ করে না বলে তুমি এখানে যাও খবর খানে তুইয়া দেয়া তুমি জানানি এই খবরের মধ্যে তুইয়া দেয়ার যে আখিরি জমানার নবী বিশ্ব নবী আকার নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে মায়ার ফুলি যেন জান্নাতের তোমার জান্নাতের তোমার সরদার বেদিনদের সরদার তার কবরের মধ্যে তুইয়া দেয়ার তুমি ভালো ব্যবহার করিও তুমি খারাপ ব্যবহার করিও না ও সময় আওয়াজ বার হয়েছে বলে খানা আমি ইয়ে কথা খার তোমার মেয়ে আর খার স্ত্রী আর তোমার হাসান হুসেন খা আমি চিনি না খার মারে তুই জানে তাও চিনি না জন্য তোর সর্দার লিখায় তাও চিনি না আমার কাছে ভালো ব্যবহার করবো যে না আমল নিয়ে আমার কবর ভেটাই আমাইতা ফারমাম তার লোকে ভালো ব্যবহার করবো আর যে না আমার লোকে আমল নিয়ে আমাইতা পারতা নাই তার লোকে আমি তোমার জাহান্নামর তোমার খারাপ বানিয়ে যাইব আযাবের ঘর বানিয়ে যাইব দুষ্ট হল বুজুর্গ হল এখন কইতেন যদি আমল নিয়ে কবর হামাইতাম পারি না ভাই তাহলে কইতেন খালি কিয়ামতের দিন কি অবস্থা হইব কইতেন আমার দুষ্ট হল বুজুর্গ হল ও সাহাবায়ে কেরাম হলে যারা জান্নাতের সার্টিফিকেট ফানাওয়ালা এরা ও কবরের লাগে তোমার যার যারা চকুর ফানি ছাড়িলা রে ভাই আজ আপনি আর আমি যে আই তোমার বক্কা ইমান ভাইয়া এর পরেও আপনার আমি কেদা খোঁজার গর্ব খোঁজার আমি ইমানদার আমার দাদা মুসলমান আমার দাদি মুসলমান আমার 14 গোষ্ঠী মুসলমান আর এর পরেও আপনার আমি দাবি করিয়ার আমার ভাইয়ের ওখানে আমার দুষ্ট হলার বুজুর্গ হল বিশ্ব নবী আকার আপনার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ভাই কিয়ামতের দিন নবীদের জান্নাতে যাইতে নবীদের লাগে মহব্বত লাগাও যে নবী দু জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুনিয়ার জমিনে দিতে না রে ভাই শায়রে ফরমান মুহাম্মদ না खुदा पैदा न कर दे
जमीन आसमां पैदा न कर दे। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम यदि अल्लाह ताला बनाइते ना তাহলে 18,000 কুল কায়নাত রে আপনার আমার খেয়ালে বানাইতে রে ভাই। যে নবী দুজনের সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এই দুনিয়া তাকিয়া কইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যা বস্তু আছে ভাই, জান মাল আর ধন দৌলত তাকিয়া এর থেকে আমার জান থেকে যদি আরো বেশি মায়া দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি লোকের দিন হয় তাহলে আপনার আমি খালি নবীদের উম্মত বলে কিরে দাবি করবো ভাই। এরা প্রকৃতপক্ষে ঈমানদার নয় রে ভাই। খাল কিয়ামতের দিন নবীদের লাগে আপনার আমি জান্নাতে যাইব কিলাম। আমার দোস্তগণ বুজুর্গ হন, যে নবী দুজনের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা যে সময় তোমার মৌতের খবর আই গেল ও সময় জিবরাইল যখন বলে ও ভাই জিবরাইল আজ তো তুমি আপনি আমার কাছে আইছো, কিন্তু আওয়াজ আপনি আমার কাছে আইছো তো মৌতে তোমার খবর লইয়া তুমি আমার ভাই জিবরাইল গিয়া হয়ে আমার তা আমার কাছে আইতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে খোদা ও সময় নবীজি জান জানা এখন এখন বলে ও জিবরাইল আমার আল্লাহ রে গিয়া হইও আমার গুনাহগার উম্মতরা আমি খারাত আমানত তুইয়া যাইতাম। আমার আল্লাহ তাআলা কইনা বলে ও জিবরাইল গিয়া হইও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া হইও আমি আল্লাহ পরওয়ারদিগার আলমে হইছি যে আখিরি জীবনের নবীর জিম্মা উম্মতের জিম্মাদার আমি আল্লাহ বনে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই হল দুষ্টখানার বুজুর্গ হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছাড়িয়া যাইতে সময় উম্মতের গাইদা করে খান্দিলারে ভাই। আজ আপনার আমি এই মক্কা দিন খবর বাদে নবীজির সাহাবায়ে কেরাম কত মেহনত মজাদ করিয়া রক্ত মাখা দিন দুনিয়ার জমিনে আমানত হইয়া গেল। আজ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আপনার আমি সাহায্য করব, দিনের খিদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার দুনিয়ার জমিনে শান্তি দিবা ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা মদিনার পরিপূর্ণ হেদায়েত দিবা, দুনিয়াতে সাহায্য করবা আখিরাতেও সাহায্য করবা। দুরূহ সুবহানাল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল ও নবী দুজাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জান্নাতে যাইতে হয় তাহলে আপনার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানিয়া আপনার আমি সুন্নতের উপরে আমল করিয়া আল্লাহর ইবাদত বندگی করিয়া কবরে গিয়ে দেওয়া হামাই তাহলে আপনারা আমার কবরেও সাহায্য করব, হাসরেও সাহায্য করবা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমি আরশ জীবন ছায়াতে আশ্রয় দিবা। যেদিন কিয়ামত হইবে ভাই সেই দিন হয়তো আরশ জীবন ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। আই দুনিয়া তুমি বিকলতা তরুণতা সব কিছু তোমার ছায়া থাকবে ভাই। আই কোটি কোটি গুণ তোমার দূরে হইতে তোমার তোমার চাঁদ সূর্য এই সময় দেখো এই সূর্যের আওয়াজ না আপনার তেজ জারতাম ফারিয়ার না। যেদিন হইতে আপনার আমার কিয়ামত হয়ে যাব দুনিয়া সারা ফানা হয়ে যাব মিসমার হয়ে যাব না ভাই। সেই দিন হইতে আপনার আমার এই দুনিয়া কেন তাম্বার হইব জমিন কেন তাম্বার হইব ভাই। আর মাথার উপরে এই সময় তোমার হইতে তোমার সূর্য আইব আপনার আমার আমল অনুযায়ী হয়ে যায় এই সময় তোমার কাম বাড়ানো শুরু হইব রে ভাই। খেওর নলা পানি খেওর হাঁটু পানি খেওর পেট পানি খেওর গলা পানি হইব খেওয়া হাঁপুটুব খাইব। ও দিন হইতে আপনারা আমারে যারা এই ধরনের মহফিলে বনেওয়ালা এই ধরনের মহফিলে সাহায্য করেওয়ালা আল্লাহর ঘর মসজিদে সাহায্য করেওয়ালা এইগুলো মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার তলে আশ্রয় দিবা। দূরে হোক সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল কোন চান আরশ আজিমের ছায়ার তলে আশ্রয় পাইতাম না পাইতাম না কোন চান হাসালাগর পাইতাম নি। দুস্থ হল বুজুর্গ হল আইসি মানতে কি দুনিয়ার বহু সদকা খয়রাত করে আপনারা দিছেন আর এখনো আপনারা দিতরা মসজিদ গানে দেওয়ার কারণে তো মসজিদ গান সুন্দর হয়েছে না নি কিছু মাতক না সুন্দর হয়েছে না নি। ব্যাটিং করে সদকা হলে আবু পর্যন্ত বেশ আইছে না এটা ফাতলা করছিস তোরা দিতরা খাই সকালে দিবা ইনশাল্লাহ। আমি সারা ব্যাটিং করে কাছে আরো রাখতে যাইমো কোনো ব্যাটিং বাকি লইও না। আল্লাহ যারা যারা তৌফিক দিছেন খেওয়ার মা নাই খেওয়ার বাবা নাই সময় নাই যদি শর্ট করে দিই আর খেওয়ার মা নাই খেওয়ার বাবা নাই ও মার বাবার রুহে পাকো আল্লাহর ওয়াস্তে
আল্লাহ তাআলা মা আর বাবার তোমার মাফ করে দিতা, তার বদলা আল্লাহ তাআলা জান্নাত দিতা। ওখান থেকে তোমার ইয়ে করিয়া ওখান থেকে তোমার ইয়াকিনের বিশ্বাস রাখিয়া মসজিদে সদকা করে দিবা। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার আমার সাহায্য করবা, আখিরাতেও সাহায্য করবা। আর কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার তলে আশ্রয় দিবা। সুবহানাল্লাহ। এক মর্দে মুজাহিদ হল কিন্তু বাক্কা আমরা কয়েকজন মানুষ আছে যদি চাই যদি আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে কিয়ামতের দিন আপনার আমি জায়গা পাইতাম, যদি চাই যদি আমার তোনায় তোমার মারা তোনায় দিয়ে যে তোমার হক মাল খামাইছি ও মাল থেকে যদি সামান্য সামান্য মাল যদি আল্লাহ রাস্তার মধ্যে থই, এখন বড় মকবুল সময় দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার আমার মালের মধ্যে বরকত দিবা, আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগির মধ্যে বরকত দিবা। আল্লাহ তাআলা বড় বড় ডায়াবেটিস, ক্যান্সার, বিভিন্ন ধরনের বেমার ওখানে আছে, আল্লাহ তাআলা প্যারালাইসিস বেমার ওখানে আছে, ইটার থেকে আল্লাহ তাআলা আপনারা আমার হেফাজত করতা। বড় বড় গাড়িগুলো স্ক্রিন মুহূর্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করতা। ওখানটা দূরে রাখিয়া মসজিদে সাহায্য করো। আল্লাহ তাআলা তোমার কইরা